আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, এনটিআরসির মাধ্যমে শিক্ষক এমপিওভুক্তির আশ্বাস শিক্ষামন্ত্রীর। দৈনিকশিক্ষা.com এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসির মাধ্যমে শিক্ষকদের এমপিওভুক্তি করা যায় কিনা সেটি আলোচনা করে দেখার আশ্বাস দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। শনিবার 14 মার্চ মিন্টো রোড সরকারি বাসভবনে আয়োজিত এক ইফতার শেষে এই কথা বলেন তিনি। একই সঙ্গে এমপিওভুক্তির কাগজপত্র যাচাই বাছাই দাব কমানোর বিষয়ে আশ্বাস দিয়েছেন তিনি। এনসিটিভি চেয়ারম্যান মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাওসী মহাপরিচালক পদে নিয়োগ নিয়ে মন্ত্রী বলেন, আমাকে একটু বুঝতে হবে। এসব পদ নিয়ে আমি তো বুঝতে পারছি না যে আবার কাকে এনে কোনো বিপদ পড়ি। এজন্য কোনো রিকমেন্ডেড করি না। আমরা কি সবাই মিলে শিক্ষা খাত চালাতে পারি না কি প্রশ্ন রাখেন তিনি। মন্ত্রী বলেন, আমার কোনো ব্যক্তিগত পছন্দ নেই আর আমি কোনো দুর্নীতি করি না। এজন্য আমি কোনো প্রকল্প পরিচালক পিডি বা ডিজিকে ধমক দিতে ভয় পাই না, কারণ পিডির কাছ থেকে তো আমি টাকা নেই না। তাহলে কিসের ভয় করব, কিসের তোয়াক্কা করব? তিনি বলেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সাবেক সচিব লঙ্কা কাণ্ড ঘটিয়ে গেছেন। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা এসব বিষয় লিখবেন আর আমি বলবো সচিব ফাইল উত্থাপন করো। শিক্ষামন্ত্রী বলেন, আপনারা যেটা লিখবেন সেটা তদন্ত শুরু হয়ে যাবে। আপনারা সব লিখবেন। মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব বদল হবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মাদ্রাসা শিক্ষা বিভাগ নয়, শুধু আপনারা চাইলে সব বদল হতে পারে। ইফতারে অংশ নেন দৈনিক আমাদের বার্তার নির্বাহী সম্পাদক বুলবুল আহমেদ, সিনিয়র রিপোর্টার সুতীর্থ বড়াল, শিমুল বিশ্বাস, মিথিলা মুক্তা, সাবিহা সুমিসহ বিভিন্ন পত্রিকার শিক্ষা সাংবাদিকরা। তো প্রিয় দর্শক, এই ছিল আমার সাথে সর্বশেষ আপডেট। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।